সিগন্যালটা দেখতে কার মতো দেখাচ্ছে? স্মরণ করুন তো কার মতো দেখাচ্ছে। আমি আপনাদের এএম এর দুইটা সূত্র বলছিলাম না, দেখাইছিলাম না? মেইন একটা সূত্র যে মডুলেশন করার পরে কি হইতো, সেটা হচ্ছে কি ইসি 1 প্লাস এম cos 2 পাই এফ মেসেজ টি cos 2 পাই কেরিয়ার টি। দেখুন তো এটার সাথে ওইটা মিল আছে কিনা, এটার সাথে এটার মিল আছে কিনা। এটা এম এর ছিল মডুলেশন হওয়ার পর, এটার সাথে এটার মিল আছে, তার মানে ইসি কোনটা, এটা ইসি। তাহলে আমরা অ্যান্সার লিখি কত, ইসি পাইলাম কত 10। এরপরে কি পাইছি, এটা কি মডুলেশন ইন্ডেক্স, তাহলে মডুলেশন ইন্ডেক্স কত 0.8। দেখেন মডুলেশন ইন্ডেক্স কত 0.8, ঠিক আছে। এরপরে কি এইখানে কি, তাহলে 2 পাই আছে, তার মানে এখানে এফ বাকি আছে, দেখেন 2 পাই এফ, তার মানে এটা এফএম। তাহলে মেসেজ ফ্রিকোয়েন্সি পাইলাম তো 1 কিলোহার্টজ, 10⁻³ মানে 1 কিলোহার্টজ। তাহলে এটা কি দেখেন কেরিয়ার, তার মানে এটা এই ফ্রিকোয়েন্সিটা কি কেরিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে কেরিয়ার ফ্রিকোয়েন্সি কত 10⁵ হার্টজ, ঠিক আছে। সবটা বাড়ি করা গেল। তাহলে আমি এম এর ক্ষেত্রে আপনার দুইটা সূত্রের মাথায় রাখতে বলছিলাম, একটা হচ্ছে এটা, আর একটা যেটা ম্যাথ করতেছি এর আগে বারবার, সেটা অর্থাৎ এটাকে আপনি যদি 1 নম্বরে রাখেন, 2 নম্বরে যে সূত্রটা রাখবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার এটাকে এক্সপ্লেন করলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে 2 পাই এফ ব্যবস্থা করবে। এটার পরের এক্সপ্লেন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এগুলোর সাথে আমরা মিলাবো, যদি এটার সাথে মিলে যায় তাহলে এই সূত্র ফেলাবো, আর যদি কখনো এর পরের স্টেপ এটার সাথে মিলে যায় তখন এটার সাথে কম্পেয়ার করে দেখবো। আচ্ছা, এরপরে তাহলে এখন কি বানাবো, কেরিয়ার পাওয়ার নির্ণয় করবো। তাহলে কেরিয়ার পাওয়ার নির্ণয় করি। আচ্ছা, ব্যান্ডউইথও নির্ণয় করতে পারবো। এটা কি এএম, তার মানে ডাবল সাইডব্যান্ড ফুল কেরিয়ার। ডাবল সাইডব্যান্ডের ফুল কেরিয়ারের ক্ষেত্রে আমরা ব্যান্ডউইথ কি জানি 2FM। এই এম হচ্ছে কি ম্যাক্সিমাম এফএম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এইখানে মেসেজ কয়টা আমরা দেখলাম, মেসেজ একটাই, সেটা হচ্ছে 1 কিলোহার্টজ, এটাই হচ্ছে শুধু মেসেজ। তার মানে একটাই যেহেতু মেসেজ, তাহলে ওই একটার পর ফ্রিকোয়েন্সিটাই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আমার। তাহলে এটা আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তাহলে কত 1, তার মানে 2 কিলোহার্টজ আমার ব্যান্ডউইথ হয়ে গেল। এখন তাহলে এই পাওয়ার কি নির্ণয় করতে হয়, তাহলে পাওয়ার হচ্ছে এই যে দেখেন, এটা একটু এক্সপ্লেন করে এটা পাইলাম। তাহলে এটার পাওয়ারটা আমরা কিভাবে নির্ণয় করি, এই যে কেরিয়ার, এটা পুরোটাই এর সাথে পুরোটাই কেরিয়ার, আর এর সাথে কেরিয়ার মেসেজ দুটাই এর মধ্যে ইনভলভ, এর মধ্যে কেরিয়ার মেসেজ দুটাই ইনভলভ, আর এটা পুরোটাই কেরিয়ার। এই দেখেন এর ফ্রিকোয়েন্সিটা পুরোটাই কেরিয়ার, তাহলে এখানে ভোল্টেজটাও পুরোটাই কেরিয়ার। তাহলে এটা স্কোয়ার, এর পাওয়ার নির্ণয় করি ভাগ 2R, তাই না। এটাকে আরএমএস করেন, এটা আরএমএস করলাম, আরএমএস এর উপর 2R হচ্ছে। তাহলে অর্থাৎ আবার যদি আপনার সহজ ভাষায় বলি, তাহলে সর্বপ্রথম এটাকে আরএমএস করি, তাহলে আরএমএস এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে কি, যা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করলাম এইভাবে, তাহলে ইসি স্কোয়ার ভাগ 2R সাইড ব্যান্ড, এটা যোগ করে যা হবে তাই। তাহলে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের সূত্রগুলো কি, সেগুলো গত ক্লাসে বলা হয়েছে বারবার, তার আগের ক্লাসে প্রমাণ দেখা হয়েছে। সেটা হচ্ছে এই যে এইটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড, আর এটাকে বলে লোয়ার সাইড ব্যান্ড, কারণ এটার ফ্রিকোয়েন্সিটা কম, এটার ফ্রিকোয়েন্সি বেশি। এই সাইড ব্যান্ডটা আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড। কারণ হচ্ছে আমি এই চিত্রটা বারবার দেখাচ্ছি আপনাদের অলরেডি, এটা হচ্ছে কেরিয়ার, এই সাইডেরটা ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ এফসি প্লাস এফএম, তার মানে এই সাইড আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এটা এফসি মাইনাস এফএম, ঠিক আছে। তাহলে আমাদের কি এম স্কোয়ার ইসি স্কোয়ার ভাগ হচ্ছে কত 8R। কারণ হচ্ছে আপনি এটাকে আরএমএস করেন, এটা এখন আরএমএস করেন। আচ্ছা, এইখানে এটার উপর স্কোয়ার দিলাম কেন, লিখতে লিখতে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, আপনারা নিজেরা একটু দেখলেও অনেক সময় সূত্রের মধ্যে লেখার ভিতরে যদি ভুল থাকে আপনারা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কারণ এখানে তো আর আমি সূত্র ফেলাই, জাস্ট হচ্ছে শুধুমাত্র তার সূত্র দিয়ে এক্সপ্লেন করছি, এখানে আরএমএস করিনি, একবারে আরএমএস করি। এটা হচ্ছে কি আমার এম স্কোয়ার ইসি স্কোয়ার ভাগ হচ্ছে 8R। এখন এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই আমরা ইজিলি
বের করতে হবে। তাহলে আমার এটা মুখস্থ রাখবো মাথার মধ্যে। এরপরে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা দেখবো, সিগন্যালটা এটার সাথে আমার মিলতেছে না এই সিগন্যালটা এটার সাথে মিলতেছে। যদি এটার সাথে মিলে যাচ্ছে তাহলে ইজিলি ওইখান থেকে ডাটাগুলো বের করে নিব। যদি এটার সাথে মিলে যায় এই সিগন্যালটা, তাহলে এইটার অনুপাতে কোনটা কী হচ্ছে সেই ডাটাগুলো বের করে নিব, নিয়ে ম্যাথ সলভ করব। পাওয়ার নির্ণয় করার সময় যেভাবেই থাকুক না কেন এই সিগন্যালটা, পাওয়ার নির্ণয় করার সময় এই সেম কনসেপ্টগুলোই ফেলাবো, এই কনসেপ্টগুলো ফেলাবো, ফেলাইয়ে ম্যাথটা সলভ করে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের টোটাল পাওয়ার কত আসতেছে? মডুলেশন ইন্ডেক্স হচ্ছে 0.8, কেরিয়ার হচ্ছে 20 কেরিয়ার ভোল্টেজ, আর আর হচ্ছে 1। তাহলে এটা যে ক্যালকুলেশন করি আমরা, তাহলে জায়গা হচ্ছে না, এটা হচ্ছে কি আপনার টোটাল সাইড ব্যান্ড। তাহলে 0.8 স্কোয়ার, ইসি কত 20 স্কোয়ার, আর এটা হচ্ছে 8 গুণন 1 প্লাস 0.8 স্কোয়ার গুণন 20 স্কোয়ার 8 গুণন 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের মূলত 64 ওয়াট। 64 ওয়াট। তাহলে এটা গেল ব্যান্ডউইথ গেল, এগুলোই চাইছে, আর তেমন কিছু না। দেখেন প্রতিটা ম্যাথ এম বলতেছে, যার কারণে আমরা কিন্তু সবসময় ম্যাথগুলো করবো ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার কনসেপ্ট। এখানে যদি এফিসিয়েন্সি চাইতো তাহলে আউটপুট ভাগ ইনপুট করতাম, আউটপুট ভাগ ইনপুট করতাম। ইনপুট হইতো কোনটা আমার, যেহেতু পার্সেন্টেজ এফিসিয়েন্সি একসাথে গুণ দিতাম। তাহলে আউটপুট আমার কি হচ্ছে? আউটপুট হচ্ছে আমার টোটাল সাইড ব্যান্ডগুলা। টোটাল সাইড ব্যান্ড কত? 64 না। আর ইনপুট কত? 200 প্লাস 64 গুণন 100। তাহলে আমরা এফিসিয়েন্সিটাও পাইতাম। তো এটা ডিপেন্ড করবে এখানে কিভাবে সিগন্যাল দেওয়া আছে তার উপর আপনার এইটা এবং এখানে যে সূত্রটা লাগছে যেটা দিয়ে আপনার কম্পেয়ার করে দেখতে হবে এটা কার সাথে মিলে যায়।